তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার ছবি টেক্কা নিয়ে। তো টেক্কা নিয়ে যে আপডেটটা উঠে আসছে, যে টেক্কা ছবিতে গান গাওয়ার কথা ছিল অনুপম রায়ের, কিন্তু কিছু বাজেট ইস্যু হওয়ার কারণে কিন্তু সেই ছবিতে গান গাইছে না। তো কী বাজেট ইস্যু হয়েছে অ্যাকচুয়ালি সেই বিষয়ে কোনো রকম কোনো বিষয় আমি জানতে পারিনি। তবে এটুকু জানতে পেরেছি যে এই ছবিতে অনুপম রায় গান গাইবার কথা ছিল, বাট সে গান গাইবে না। তার পরিবর্তে রণজয় বলে একজন সিঙ্গার রয়েছে, সে কিন্তু এই ছবিতে মিউজিক দিতে চলেছে এবং গান গাইতে চলেছে। এবার দেখুন, অ্যাকচুয়ালি এটা অনুপম রয় এবং সৃজিত মুখার্জির কম্বিনেশন আমরা যতবার দেখেছি তখনই দেখেছি সেটা ব্লকবাস্টার হিট হয়েছে। এবং আমরা সৃজিত মুখার্জির বেশিরভাগ ছবিতে কিন্তু অনুপম রয়কে আগে কিন্তু যেগুলো হিট ছবি বা হিট গান বেরিয়েছে বেশিরভাগ গানেই কিন্তু আমরা কিন্তু অনুপম রয়কে মিউজিক দিতে দেখেছিলাম। তবে এবারে কিন্তু ব্যতিক্রম হতে চলেছে। তো দেখা যাক আলটিমেট সে গানগুলো বক্স অফিসে হিট হয় কিনা। তবে এবার বিষয়বস্তু যে টেক্কা যে বিষয়বস্তুর উপর ছবি, সেখানে কিন্তু গান অতটা ম্যাটার করে না এবং গানও খুব একটা বেশি থাকবে না। যেটা জানা যাচ্ছে, শোনা যাচ্ছে দুটো গান থাকবে। তো ছবিটার প্লটের ওপর মেন সব কিছু ফোকাস থাকবে। তো দেখা যাক আলটিমেট ছবিটা কত ভালো হয় এবং যে অনুপম রায় তার যে মিউজিকটা এত সুন্দর হতো, সেই মিউজিকটাকে কি ভরপুর করতে পারে রণজয়। তো দেখা যাক সেই বিষয়টাই দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআরের ছবি। তো আমরা জানি প্রশান্ত নীলের সাথে জুনিয়র এনটিআর একটা ছবি করতে চলেছে, সেটা প্রশান্ত নীলের কেরিয়ারের বেস্ট ছবি হতে চলেছে। ছবিটার নাম শোনা ছিল ড্রাগন। তো সেই ছবিতে এখন ফাইনালি নায়িকার চরিত্রে কে থাকতে চলেছে সেটা মোটামুটি জানা গেছে। তো নায়িকার চরিত্রে থাকতে চলেছে আলিয়া ভাট, এটা পুরোপুরি একটা কনফার্ম হয়ে গেছে। তো জুনিয়র এনটিআর এবং আলিয়া ভাট, এর আগে আমরা ট্রিপল আই ছবিতে দেখেছিলাম, কিন্তু সেখানে রামচরণের বিপরীতে আলিয়া ভাটকে দেখেছিলাম। তো দেখা যাক এখানে কিন্তু জুনিয়র এনটিআরের বিপরীতে কিন্তু আলিয়া ভাটকে কতটা মানায় সেটা দেখার মতো বিষয় হবে। এবং তার পাশাপাশি দেখা যাক প্রশান্ত নীল যে গড়নার ছবি বানায় সেই গড়নার ছবি হয় না একটু অন্য টাইপের ছবি হয় ছবিটা, সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের পরবর্তী ছবি, যেটা না হচ্ছে বেবি জন। তো সেই ছবি একটা পোস্টার লুক ছাড়া হয়েছে এবং তার পাশাপাশি এই ছবিটার রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছবিটা ডিসেম্বরের 25 অর্থাৎ 25শে ডিসেম্বর ছবিটা কিন্তু রিলিজ করছে। সুতরাং বোঝা যাচ্ছে এটা কিন্তু খ্রিসমাসে আসতে চলেছে। তো পোস্টারটা যদি দেখি, পোস্টারটা কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে বরুণ ধাওয়ানকে দেখতে বেশ ভালো লাগছে এবং তার পাশাপাশি পোস্টারটার যে পুরো সাইডটা পুরো ডার্ক রাখা হয়েছে আর একটা লাল হালকা সেই হালকা কাপড়ের মতো একটা জিনিস রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুরো মানুষজন কিন্তু বরুণ ধাওয়ানকে ঘিরে রয়েছে এবং তার কাছ থেকে কিছু না কিছু সাহায্য চাইছে। এবং বরুণ ধাওয়ানের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে ক্যারেক্টারটা খুব রাগী মতো অবস্থায় রয়েছে। সুতরাং পোস্টারটা দেখতে বেশ ভালো। তো দেখা যাক ছবিটা 25শে ডিসেম্বর আসে কিনা সেটাও দেখার মতো বিষয়, কারণ 25শে ডিসেম্বর কিন্তু আবার পুষ্পা 2 আসার চান্স রয়েছে। তো পুষ্পা 2 এলে কিন্তু যে কোনো ছবি কিন্তু পোস্টপন্ড হতে পারে। দেখা যাক সেটা হয় কিনা। এবার আসি আমির খানকে নিয়ে। তো আমির খানের পরবর্তী ছবি যেটা হচ্ছে সিতারে জামিন পার, অর্থাৎ তারে জামিন পারের সিকুয়েল কিন্তু আসতে চলেছে। তো সেই ছবিটাও কিন্তু সম্ভবত যেটা জানাচ্ছে 25শে ডিসেম্বর রিলিজ করতে চলেছে। তো দেখা যাক এই ছবিটা 25শে ডিসেম্বর আসে কিনা এবং এই ছবিটা দিয়ে আমির খান তার কেরিয়ারের যে ছবিগুলো বক্স অফিস সেরকমভাবে হিট দিতে পারছিল না, সেই হিটটাকে সে নিয়ে আসতে পারে কিনা এবং ছবিটা আলটিমেট বক্স অফিসে হিট হয় কিনা সেটা দেখার মতো বিষয় হবে। লাস্ট যে আপডেটটি নিয়ে কথা বলো সেটা হচ্ছে কালকি 2/80/19 রেডি ছবিটা নিয়ে। তো এই ছবিতে দেখুন, অ্যাডভান্স বুকের কথা আমি বলবো না। তো ছবিটা কিন্তু বিরাট কিছু হতে চলেছে আমরা জানি এবং এটা জানতে পারছিলাম যে দুলকার সালমান এই ছবিতে ক্যামিও থাকতে চলেছে। তবে এখন যেটা জানতে পারছি দুলকার সালমানের পাশাপাশি বিজয় দেবরকোন্ডা, এদের দুজনের কিন্তু ক্যামিও কিন্তু এই ছবিতে থাকতে চলেছে। তো দেখা যাক এই দুজনের পাশাপাশি কি আরও অনেক কোনো বড় হিরোর ক্যামিও কিন্তু ছবিতে থাকে, সেটা দেখার মতো বিষয় হবে। তবে দেখা যাক আলটিমেট কী হয়। তো এই ছিল মোটামুটি ইন্ডিয়ান সিনেমা লেটেস্ট কয়েকখানা আপডেট। তো এই আপডেটগুলো তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।